খালি পকেট আর বেকারত্ব এটা বুঝিয়ে দেয় একটা মানুষ কতটা সস্তা হতে পারে। হ্যাঁ, খালি পকেট আর বেকারত্ব এটা বুঝিয়ে দেয় একটা মানুষ কতটা অসহায় হতে পারে। এই পৃথিবীতে একটা মানুষকে সম্মান করা হয় তার অবস্থানের ভিত্তিতে। তাকে নিজের অবস্থানটা ঠিক করো, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে মানুষ তোমার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। নিজে আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই কাজটা শুরু করো যে কাজটা তুমি একটা সময় শুরু করতে চেয়েছিলে, কিন্তু লোকে কি বলবে, লোকে কীভাবে এটা ভেবে তুমি শুরুই করতে পারো নি। এখন সময় এসেছে সেই কাজটা শুরু করার। আজকের আরামদায়ক জীবন ত্যাগ করো যাতে তোমার ভবিষ্যৎটা আরামের সময় কাটাতে পারো। তোমার আজকের আরামদায়ক জীবন ত্যাগ করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দাও। আমরা অনেক সময় ভাবি, সৃষ্টিকর্তা যদি সর্বশক্তিমান হয়ে থাকেন তাহলে কেন এই পৃথিবীর মানুষগুলো সমস্যার দুঃখ কষ্ট দূর করে দেন না? এই পৃথিবীর মানুষগুলো কেন এবার বারবার ব্যর্থ হয়? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এই কথাটা চিন্তা করার আগে তোমাকে একটা কথা বলি শোনো। সৃষ্টিকর্তা যদি প্রতিটি মানুষের ভাগ্যে দুঃখটাকে বাদ দিয়ে সুখ লেখেন, তাহলে হয়তো আমার দুঃখ কি জিনিস সেটা কোনোদিন অনুভব করতে পারবো না। আর আমার দুঃখটাকে অনুভব করতে না পারলে সুখের মাহাত্ম কোনোদিনই বুঝতে পারবো না। সৃষ্টিকর্তা যদি প্রতিটি মানুষের ভাগ্যে ব্যর্থতা বাদ দিয়ে শুধু সফলতা লেখেন, তাহলে হয়তো আমরা চেষ্টা করাই বন্ধ করে দেবো। সত্যি বলতে আমাদের জীবন নির্ভর করে আমাদের কর্মের উপর। তুমি যেমন কর্ম করবে সেভাবে তোমার জীবন নির্ধারিত হবে। যে মানুষটা প্রকৃত ধৈর্য ধরে, যে মানুষটা নিজেকে না ঠকিয়ে মেহনত করে, সেই মানুষটাই জীবনে সফল হয়। এই পৃথিবীর মানুষগুলো হয়তো তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার কর্ম কোনোদিন তোমাকে ধোঁকা দেবে না। হ্যাঁ, তোমার ধৈর্য কোনোদিন তোমাকে ধোঁকা দেবে না। চেষ্টা করো আর নিজের সফলতার কারণ নিজেই হয়ে ওঠো। তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করে চলে যাবে আর তুমি টেরও পাবে না। এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না, শুধু স্বার্থ ফুরিয়ে গেলে দূরত্ব বাড়িয়ে নেয়। তাই কেউ তোমাকে ইগনোর করলে মনে রেখো তার কাছে তোমার স্বার্থ ফুরিয়ে গেছে। হয়তোবা তার যেটা প্রয়োজন সেটা তোমার কাছে নেই, তাই সে তোমাকে ইগনোর করতে শুরু করেছে। এটা স্বার্থপর দুনিয়া, এখানে সবাই আপন হতে পারে না। তোমার আশেপাশের মানুষগুলোকে তুমি আপন ভাবছো, কিন্তু এটা যথার্থ নয় যে তারা তোমাকে আপন ভাবে। জীবনে কোনো একটা সময় তুমি একবার হলে এটা অনুভব করবে যে কেউ কারো নয়। হ্যাঁ, জীবনে কোনো একটা সময় তুমি একবার হলেও অনুভব করবে যে কেউ কারো নয়। এই পৃথিবীতে কেউ যদি তোমার আপন হয়ে থাকে সেটা হলো তুমি নিজে। তোমার জীবনের লড়াইটা শুধুই তোমার। কে তোমাকে সাহায্য করলো, কে তোমাকে সাহায্য করলো না সেদিকে গুরুত্ব না দিয়ে বরং তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য কতটা স্ট্রাগল করছো, কতটা মেহনত করছো সেই দিকে গুরুত্ব দাও। যদি বারবার ব্যর্থ হও, জীবনে সবচেয়ে খারাপ সময়টায় মুখোমুখি হতে হয়, তাও ধৈর্য হারিয়ে ফেলো না। হ্যাঁ, ধৈর্য ধরো। জীবনে ধৈর্য ধরার প্রয়োজন আছে। জীবনে খারাপ সময় এলে দুঃখ করো না, মন খারাপ করো না। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। তোমার জীবন থেকেও খারাপ সময়টা চলে যাবে, শুধু একটু ধৈর্য ধরো। আগামী দিনগুলো তোমার মনের মতো হবে, শুধু একটু ধৈর্য ধরে নিজেকে শান্ত রাখো। কোনো মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলো না, হতাশ হয়ে পড়ো না, দুঃখ নিও না। তুমি হয়তো জীবনে বড় কিছু করতে চাও, জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, আর তার জন্য তুমি চেষ্টাও করছো, তোমার 100% এফোর্ট দিয়ে মেহনত করছো, কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছো না। সেই মুহূর্তে তোমার মনে হতেই পারে জীবনের কাছে হার মেনে নিই, নিজের ব্যর্থতা স্বীকার করে নিই। কিন্তু বন্ধু, মনে রেখো, হার মেনে নেওয়া সহজ, কিন্তু মেহনত করে সফলতা ছিনিয়ে নেওয়াটা অনেক কঠিন, যেটা সবাই পারে না। তাই বন্ধু, ধৈর্য ধরে চেষ্টা করে যাও, সহজে হার মেনে নিও না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।